عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد. تدرس برنچ آواز صلاة يا رسول الله عليكم. أرت آواز صلاة يا وجب رنگ پر بہاری مدینہ کہ سب جنتی ہے نثار مدینہ. صلاة یا رسول اللہ علیکم. میری خاک یا رب نبرد جائے پس مگ کر دے
গোভারে মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে سيدنا يا رسول الله جئت سير المدينة منظور है अब यहाँ के जिंदगी हम को अज़ाब गुर है अल्लाहुम्मा सल्ली अला वला अली सैयदना मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मुझको मुस्तफा के चाकुरिया चिलगी अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत है वला अली सैयदना खुसरवी आचिनागीना सरवरिया चिनागे मुझको मुस्तफा की चाकुरिया चिनागी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि बिस्मिल्लाहिर रहमानिर रहीम قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ভুলিব না তোমায় আমি ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার সুন্নিরা মদিনার আশিক কিনা কথা বলেন আমরা জান্নাত চাই না আমরা মদিনা চাই ঠিক কিনা জান্নাত লাগবে না আমাদের মদিনা লাগবে এটা আশিকদের কথা
কিতাবেও আছে, কারণ জান্নাতে মদিনা নাই, কিন্তু মদিনায় জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা আমার ভুলিব না তোমায় আমি, ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা আমার রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী, তোমার বুকে এসেছিলেন জিবরিল আমি, তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মাশাআল্লাহ ভুলিব না তোমায় আমি, ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার। আর কত কাল কাঁদব মোরা বসে বাংলাদেশে, কবে মোরা যেতে পারবো নূর নবীজির দেশে। ওগো আল্লাহ কবুল করো, ওগো আল্লাহ কবুল করো ওয়াহিদের মনের বাসনায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা ভুলিব না তোমায় আমি, ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা। বলেন না মারহাবা? জোরে বলি আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া নবিয়াল্লাহ ওয়া ইয়া ওয়ালিয়াল্লাহ। এবার বলেন মারহাবা। কক্সবাজারের এই মহেশখালীর কুতুবজুম বুজুর্গ বাজার গৌসে কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, কুতুবজুম ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব মৌলভী আব্দুল গফর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বয়ান রেখেছেন। দারুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা জাকির আহমদ রাজবি মাদ্দাজিল্লাহুল আলী বয়ান রাখলেন। মৌলানা আবুল কালাম আল কাদরি উদ্বোধক হিসেবে আছেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আলহাজ বাহাদুর মিয়া প্রধান অতিথি হিসেবে আছেন। পরিবহন শ্রমিক নেতা মহেশখালীর জনাব হাবিবুল্লাহ হাবিব ভাই বিশেষ অতিথি হিসেবে আছেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুল হক সাহেব, বিশেষ অতিথি জনাব আব্বাস মিয়া সহ মাওলানা ইদ্রিস রাজবি সহ অসংখ্য উলামায়ে কেরাম, সামিঈন ইসলাম দিগের মুরব্বিনী কেরাম, আমার বাবার বয়সের মুরব্বীরা, সমবয়সের ভাই বন্ধুরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে আল্লাহর হাবিবের নূরানি মাহফিলে আমাদেরকে কবুল করেছেন।
ওই মহান মুনিবের দরবারে শুকর আদায় করি, উঁচু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবে লৌলাকের পবিত্র চরণ মুবারকে লক্ষ কোটি সালাতু সালাম জানাচ্ছি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে জান্নাতের পরিবেশ উপহার দিয়েছেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করে আজকের মাহফিলকে এই পর্যন্ত নিয়ে আসলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। জোরে বলেন না আমিন। অত্যন্ত নাজুক পরিস্থিতি চলছে বিশ্বে। একদিকে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছে, ঠিক না? প্রায় 56টি মুসলিম কান্ট্রি পৃথিবীতে আছে, পরাশক্তিগুলো আছে। ইহুদি নাসারা সামান্য গুটি, এখনো ইহুদির সংখ্যা 1 কোটি হয় নাই। 1 কোটির নিচে ইহুদি। পৃথিবীতে বর্তমান প্রায় 250 কোটি মুসলমান আছে। কত? এগুলো জানবেন। বর্তমান পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান বসবাস করছে। মহেশখালীর মুসলমান 250 কোটির ভেতরে আছি, বাঁশখালীর মুসলমান 250 কোটির ভিতরে আছি, বাংলার মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমান, তুরস্কের মুসলমান, সৌদি আরবের মুসলমান, ইরান, দুবাই, কাতার, বাহরাইন, দাহরানের মুসলমান, শুদ্ধ 250 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে। মাত্র 70 লক্ষ ইহুদির জন্য আজ মুসলমান একেবারে পরাস্ত। এই 70 লক্ষ খ্রিস্টান ইহুদিরা মুসলমানের রক্ত কাঁদছে, ঠিক কিনা? পৃথিবীর অনেক ধরে ধরে রাষ্ট্র মুসলমান কান্ট্রি আছে, কারো মাথা ব্যথা নাই, কারো মাথা ব্যথা নাই। ফিলিস্তিনের প্রতিটা সময়ে ফিলিস্তিনের মা বোনদেরকে গুলি করে মারা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে মারা হচ্ছে। আজ মুসলমান একদিকে ইহুদি নাসারার চক্রান্তে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত। ঠিক একইভাবে আমাদের দেশে মুসলমান নামধারী ইহুদির দোসররা মুস্তাফা সানি আঘাত দিতে 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 এক জালেম ফতোয়া দিয়েছে, আমার নবী নাকি আল্লাহকে দেখে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কি আলেম না ফাড়া? বলেন না। এত ফাড়া বোধ বলারও না, ফাড়া বোধ বলা তো। কোরআন কিতাব যেটাকে সাপোর্ট করে আমরা অনলাইনের মাধ্যমে তাদেরকে জানান দিচ্ছি, হয়তো তাদের পেতাত্তা মশকালে কুতুব জমিও থাকতে পারে, ঠিক কিনা? কোরআন কিতাব যেটাকে সাপোর্ট করেছে, আল্লাহর হাবিব মেরাজ গিয়েছেন খানায়ে কাবা থেকে বাইতুল মুকদ্দাস, ওখান থেকে লা মুকানাম রাসূল গিয়েছেন, মওলার শানে দেখা হয়েছে, 90,000 প্রেমের আলোচনা হয়েছে। মা যাগাল বসরু ওয়া মা তাকা, কোরআন ফতোয়া দিয়েছে। আমার নবী আল্লাহকে দেখেছেন। 1,500 বছর পরে এসে যারা রাসূল পাকের মেরাজকে স্বীকার করে তারা আবু জেহেলের খালতো ভাই, ঠিক কিনা বলে? সেদিন আবু জেহেলও মানে নাই, সেদিন আবু জেহেলও মেরাজকে মানে নাই। তাহলে বোঝা যায় 1,500 বছর পরেও আবু জেহেলের চামচা বাংলাদেশে আছে। গতকালকের গেল সবে বরাত না, কথা বলেন। এই দুঃখ কাকে বলবো? সবে বরাত আল্লাহর হাবিব নিজে পালন করেছেন, আর মোল্লা ফতোয়া দিচ্ছে সবে বরাত রজনীতে মসজিদে না গিয়ে, বায়তুস সালাম মসজিদে না গিয়ে, তারপরে বুজুর্গ পাড়া মসজিদে না গিয়ে বেশ্যা ফেলা গেলে ভালো হবে। এটা মুসলমান না? এটা মুসলমান না?
এটা ডেড়া তো বড় খারাপ, ডেড়া বহুত বলা, ডেড়া মসজিদদের যারা সম্মান করে, হিন্দুরা মসজিদ দেখলে আদব করে, মাজার দেখলে আদব করে, যারা শবে বরাতকে অস্বীকার করছে, শবে বরাতে মসজিদে যাওয়া খেয়ে বিশ্বাখানার সাথে তুলনা দিয়েছে, অন্তর শুনলে মুসলমান না তাদেরকে মুসলমান বলতে পারে না, ঠিক কিনা বলেন ভাইরা? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাতুল দস্তগী জিন্দাবাদ জিন্দাবাদ। কত বড় বড় মৌলুর বেশ দড়ি চালু আসছে দুনিয়াত, বেশ লইদে মৌলুর, ঠিক না? বেশ লইদে মৌলুর বেশ প্রিয় ভাই, এরা অনেক খেয়াল করে ইমান পৌঁছায়। ইমান কিভাবে রক্ষা হবে? আল্লাহ নবী বলেন, উম্মত একটা সময় আসবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সব কিছু থাকবে, উম্মত সকালে তুমি মুমিন, বিকাল হতে হতে তুমি কাফের। ইয়াসবিগু মুমিনান ওয়া ইয়ামসি কাফেরা, সকালে মুমিন, বিকালে তোমার ঈমান থাকবে না। উম্মত বিকালে তুমি মুমিন, সকালে তোমার ঈমান থাকবে না। আমার নবী যেই কথা বলে গিয়েছেন, আজকে 2024 সালে ফেব্রুয়ারি মাসে খবর পাচ্ছি, মুস্তাফার কথায় প্রমাণ হয়ে গেল এই সমস্ত মুনাফিক বেঈমানরা হাজার মানুষের ঈমান নষ্ট করতেছে। কুতুবজুম বুজুর্গ পড়া বাজার গোছে গৌড়ের ভাইয়েরা এত টাকা খরচ করে, আমার ইকবাল ভাইয়ের এত টাকা খরচ করে, মাহফিল করা কি দরকার ছিল? বলে হুজুর মাহফিল করতেছি আমরা নিজের জন্য নয়, এ কুতুবজুমের সুন্নি মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য মাহফিল, ঠিক কিনা বলেন ভাইয়েরা? এই মাহফিল গুলো ঈমান রক্ষার মাহফিল না হয় আমরা মসজিদে যতবার আসছি আমরা চ্যালেঞ্জ দিয়ে গিয়েছি, উল্টা সিধা না বলে যদি পারেন আমাদের সাথে বসেন, ইনশাআল্লাহ আমরা 1000 বার বসতে রাজি আছি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবী মেরাজে গিয়েছেন কিনা? কথা বলেন গিয়েছেন কিনা? এটা মানেন কিনা? এটা নাম, এটা যিনি মেনেছেন, আমার জাকির আহমদ রেজভী বলছেন, এটা যিনি মেনেছেন উনি সিদ্দিক আকবর হয়েছেন। সুবহানাল্লাহ। উনি সিদ্দিক আকবর এমন হয় নাই, মুস্তাফার মেরাজকে মেনেছেন, আমার নবী ওনাকে সিদ্দিক আকবর লকব দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের বুকে আছেন, আজকে রাসূল পাকের বুকে শায়িত আছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় বড় জালেম দুনিয়াতে জানেন নি? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। কোরআনের 15 পারা শুরুতে আছে, সংক্ষেপ একেবারে আমি সেদিকে একটু টেনে দেব, তারপরে আমি আমার আয়াতের দিকে যাচ্ছি। যে কথাগুলো না বললে ঈমানদার ঈমান রক্ষা হবে না। আজকে ঈমান সুরে এত বাড়া বাড়ছে, ঠিক কিনা? নরম নরম কথা বলে ঈমান লই যাবে, বুই হন হয়ে যান। ত্রিভুবনের নবীদার কাদের ফলাওয়া, ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ, আশিকি ভিনে কে বুঝিবে দয়াল, হনা আশিকি ভিনে কে বুঝিবে, আশিকি ভিনে কে বুঝিবে, ওয়াহাবি মওদুদি যত কথা বলবে নবীর মতো,
মিষ্টি মিষ্টি কথা কই কই লই যাইব ঈমান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান নবী নূরের পুতুল আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে বাই বলিলে সেই নবীকে বাই বলিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান নবীর শান বুঝতে কি লাগবে এশক বলেন না এশক না থাকলে নবীর শান কেউ বলেন না কোরআন কারীমের 15 পারা শুরুতে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আমি আল্লাহ সেই পবিত্র জাত এই পৃথিবীর মানুষ কোরআন কারীমের 114 সূরা শুরুতে আল্লাহ কোন সূরা শুরুতে সুবহান বলেন নাই এই সূরা শুরুতে আমার আল্লাহ সুবহান বলেছেন সুবহান মানে পুত পবিত্র পুত পবিত্র কেন বললেন কোন সূরা আল্লাহ শুরু করার সময় আলিফ লাম মিম বললেন ইয়াসিন তাহা বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বললেন কিন্তু বন্ধু 15 পারা শুরুতে সূরা বনী ইসরাঈল আল্লাহ শুরু করলেন সুবহান দিয়ে শুরু করলেন আল্লাহ বলেন আমি সুবহান বলছি এই কারণে এই আয়াতে আমি যে ঘটনা বয়ান দেব সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না বুঝতে চাইবে না বুঝে আসবে না ব্রেনে তাদের ধরবে না ব্রেনে না ধরলে এরা বলবে আমি আল্লাহ পারি না বলবে সুতরাং আমি আল্লাহ পারি না শব্দ থেকে আমি আল্লাহ পবিত্র সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এই আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা আমি সেই প্রভু পবিত্র যিনি আসরা বিআবদিহি ওনার বান্দাকে নিয়ে গেলেন সফর করান বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আমি আল্লাহ সেই পবিত্র জাত যিনি আপন বন্ধুকে আপন মাহবুব বান্দাকে রাতের সামান্য সময়ে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি সুবহানাল্লাহ সময় কতক্ষণ রাতে বলেন না অল্প সময়ে লাইলাম তাফসীর করে দেখেন লাইলাম মানে কালিলাম মিনাল লাইলে রাতের সামান্য সময়ে আমি আল্লাহ আমার বন্ধুকে হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পায়ে হেঁটে গেলে 2 মাসের পথ কয় মাসে যদি কেউ পায়ে হেঁটে যায় মসজিদুহা শাহরাইনে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস কেউ পায়ে হেঁটে গেলে 2 মাস লাগবে এরকম 2 মাসের পথ আমি আল্লাহ আমার নবীকে সামান্য সময় আমি নিয়ে গিয়েছি সামান্য সময় মানে চোখের পলকে বলেন না চোখের পলকে তো চোখের পলকে এতটুকুন জায়গা নিলেন কিভাবে এটা তো সাধারণ ব্রেনে বুঝে আসবে বলেন না চোখের পলকে কোরআন কারীমে সূরাটা আছে সূরা নমল কোন সূরা বলেন না আল্লাহ কোরআনের বোর্ডিকে সূরা গোল সূরাতুল বাকারা গাভীর নামে গাই গরু কি এর নামে আর সূরাতুল আনকাবুত মাকড়সা মাকড়ের নামে এটা সূরা নমল পিঁপড়ার নামে সূরা আসমানের নামে চন্দ্রের নামে সূরাতুল কমর সূরাতুল শামস এভাবে আল্লাহ অনেক নামে হাতির নামে সূরাতুল ফিল হাতির নামে সূরা আছে অনেক নামে আল্লাহ সূরা নাযিল করেছেন সুবহানাল্লাহ বলেন না একটা সূরা নমল আছে সূরা নমলে বেয়াত উল্লেখ বুঝুন দে বাদশা সুলাইমান আলাইহিস সালাম যেতে তোমরা জানো বাদশা সুলাইমান আলাইহিস সালাম যেতে হরওয়া বিলকিস আইদ দে বিলকিস তখ্ত কোরআনিক তরিবিয়া
সিংহাসন, এও প্রায় 2 মাসের দূরত্বর পথ, 2500 কিলোমিটার। কত মাত্র না 2500 কিলোমিটার দূরত্ব। বিলকিস আইয়ের হাজারের চেয়ে আগে তখ্ত আনিবে হলে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বেগুন বই ওয়া বিলকিস আইয়ের যে তখ্ত আর কি আনিতে পারিবে না। এবার সামনে গবুত জিন জিন গবুত হদ্দুর আইনের তেজু কটা খোঁজে বুতে বুতে বন্ধু আছে জিন বুতেরই আল্লাহর কোরআনে খোঁজে وقال الذي وقال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك إني عليه لقوي أمين। একজন জিন জিন বলছে হুজুর আমি আনতে পারবো। সুলাইমান বললেন কতক্ষণ সময় লাগবে? জিন বললেন হুজুর সময় বেশিক্ষণ লাগবে না, আপনি যে বসলেন মিটিং চলছে, মিটিং শেষ হওয়ার আগে আগে আনতে পারবো। মিটিং শেষ হওয়ার আগে আগে হযরত সুলাইমান নবী বললেন না 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 আমার আরো আগে আনতে হবে, আরো আগে আনতে হবে। তখন সুলাইমান ইসলাম উনি তো আল্লাহর নবী, উনি জানেন ওনার উম্মতের ভেতরে আনতে পারবে এমন ক্ষমতাশীল উম্মত আছে। নবী জানে, নবী নবী জানে। আল্লাহর নবী সুলাইমান বললেন এই পৃথিবীর মানুষ মস্কালে কুতুব যুগের মানুষ, এই কোরআনের আয়াত তো আমরা বানাই নাই, কোরআন তো আল্লাহ নাযিল করেছেন, আমাদেরকে দিয়ে গেলেন। আল্লাহর নবী যখন বললেন আরো তাড়াতাড়ি আনতে হবে, একজন দাঁড়ালেন وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك সুবহানাল্লাহ বলেন। একজন দাঁড়িয়ে গেলেন, যার নাম আসব বিন বারখিয়া, সুলাইমান ইসলামের খালতো ভাই, উনি দাঁড়ালেন হুজুর আমি আনতে পারবো, আমি আনতে পারবো। বলে কতক্ষণ সময় লাগবে? হুজুরের বেশিক্ষণ সময় লাগবে না, আপনার চোখের পলক মারার আগে আগে। বালবাতা মারিবে দূরত্ব কত? 2500। এতুম বাসকালি, এতুম ঢাকা, এতুম ইন্ডিয়া, এ তুন্দুরে অবাজি এ হদ্দ কোরআন তো কোরআন না মানলে ইমান থাকবে না। আল্লাহ রাসূল হদি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে, ঠিক কি না বলেন? আল্লাহর নবী সুলাইমানের খালতো ভাই আসব বিন বারখিয়া ওনার কাছে জবর কিতাবের আলেম ছিলেন। وقال الذي عنده علم من الكتاب, যিনি বড় আলেম ছিলেন, জবর কিতাবের আলেম ছিলেন, উনি বললেন হুজুর আমি আনতে পারবো। বলে সময় কতক্ষণ লাগবে? সময় বেশিক্ষণ লাগবে না, চোখের পলক বাল ফাতা মারিবার আগে আগে আনতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আরে হাজার দূরত্ব, আরে 1000 কিলোমিটার দূরত্ব দেখে আমার ভাইয়েরা একজন নবীর উম্মত যদি বিলকিসের সিংহাসন আনতে পারে, সিংহাসন মোবাইল এত তাফসীরে লিখলেন লম্বা 240 ফুট, প্রস্থ 120 ফুট, লম্বা 90 ফুট। সুবহানাল্লাহ। ইয়ার ফ্যান্ডল লম্বা খবরই 50 ফুটের লম্বা ইয়ান, হ্যাঁ 50 ফুট 90। সুলাইমান ইসলামে যে বিলকিসের তখ্ত সিংহাসন আনাই লম্বা 220 ফুট, প্রস্থ 240 ফুট, প্রস্থ 120 ফুট, হাই 90 ফুট,
এত রাখান সিংহাসন রয়েছে চোখের পলকের আগে আগে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে যেহেতু সোলাসলামের দরবারে বিলকিসের তখ্ত চোখের পলকের আগে যে আল্লাহ আনার ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহ চাইলে রাত্র সামান্য সময়ে আমার নবীকে মেরাজে নিতে পারে। এ কোরআন বুঝতে হবে কেমন লাগবে ভাই? ও আমি ডেল খাইয়ের কোরআন বুঝতে হবে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শানি বুঝাতে। আল্লাহ দুনিয়া বানালেন কষ্ট লাগেন না বাবা? আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন। আরে ব্যক্তির লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে দয়াল নবীর মনোগান, আর সেই আল্লাহর নামের পাশে দয়াল নবীর মনোগান। আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে। হাসর করাবেন নবীর শানি বুঝাতে। সালাতুল তাহলে বন্ধু সামান্য সময়ে আল্লাহ নিতে পারেন কিনা বলেন না? নিতে পারেন কিনা? আমার মুশকিলের কুতুবজমের বন্ধুরা, আল্লাহ বলেন সামান্য সময়ে আমি আমার রাসূলকে খানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলাম। বন্ধু কোরআন কারীম খুলে দেখেন না, আল্লাহ তো আমাদের জন্য প্রমাণ রেখে দিয়েছে। কারো কারো জন্য 1000 বছর, আর আল্লাহর জন্য সামান্য সেকেন্ডের প্রয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা পারে না? আল্লাহ পারে কিনা পারে না? আল্লাহ চাইলে সুসের ঘোড়া দিয়ে হাতি নিতে পারে, ঠিক না? আর তো খানার খানা উজুর ফেরত দিয়ে সুতোটুকু নিতে পারে, ঠিক না? কিন্তু খোদা চাইলে জালার বাড়িও নিতে পারে। এ ক্ষমতা খা বলেন না ভাই? কোরআন কারীমের সূরা বাকারা আছে না, ওখানে একটা ঘটনা বয়ান দিয়েছেন রব্বুল আলামিন। চমৎকার ঘটনা বয়ান দিয়েছেন। আল্লাহর একজন নবী 1,24,000 নবীদের ভিতরে একজন নবীর নাম হযরত উযাইর আলাইহিস সালাম। ইহুদিরা জিনাকে আল্লাহর পুত্র বলে। ওয়াকালাতুল ইহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা জিনাকে আল্লাহর পুত্র বলে। উযাইর ইসলাম উনি আল্লাহর নবী, বাইতুল মুকাদ্দাসের মানুষ, ফিলিস্তিনের মানুষ। আল্লাহর নবী উযাইর ইসলাম উনি বাইতুল মুকাদ্দাস দিয়ে যাওয়ার সময় গমন করলেন। একটা গাধা আছে, গাধায় সওয়ার হলেন, গাট্টি গুট্টা নিয়ে যাচ্ছেন, খানাফিনা আছে, রুটিয়ার হালুয়া আছে। যেতে 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 উনি একটা সুন্দর গ্রাম দেখলেন। এত চমৎকার গ্রাম দেখলে মন জুড়িয়ে যায়, সুশোভিত ফুলে ফলে সুশোভিত গ্রাম দেখলেন। আল্লাহর নবী উযাইর ওই এলাকা দিয়ে মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। ওখানে গেলেন, এক সুন্দর গ্রাম অতিবাহিত করে চলে গেলেন। কয়েকদিন পরে ওই এলাকা দিয়ে যখন আবার রিটার্ন করলেন, দেখলেন সুন্দর গ্রাম যেটা ছিল এটা মরে গেছে, গাছপালা মরে গেছে, গাছ নাই, পালা নাই, মানুষজন নাই। আল্লাহ নবী উযাইর ইসলাম মনে মনে চিন্তা করলেন, এই আমার নবী, ওগো মুনিব, আপনি কেমনে জিন্দা করেন, কেমনে মারেন? কায়ফা তুহিল মৌতা, আপনি কেমনে মারেন, কেমনে জিন্দা করেন? অনেক চিন্তা ভাবনা করলেন। চিন্তা করতে করতে আল্লাহর নবী তো আল্লাহ ওনাকে বুঝার জন্য ওনার মাথায় আল্লাহ ঘুমের অবস্থা দিলেন। উনি ওখানে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। দেখেন, মনে মনে চিন্তা করছে, আমি যাওয়ার সময় সুন্দর গ্রাম দেখেছি, আসার সময় গ্রামে কিছু নেই, সব মরে গেছে।
আল্লাহ বলেন উযাইর একটু ঘুমিয়ে পড়ো। আল্লাহর নবী উযাইর ঘুমিয়ে পড়লেন। ঘুমাতে 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 একদিন দুদিন না, উনি 100 বছর ঘুমালেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়শো বছর? 100 বছর ঘুমালেন। 100 বছর ঘুমার পরে উনি যখন ঘুম থেকে উঠলেন, আল্লাহ বলে উযাইর কতক্ষণ ঘুমিয়েছ? উযাইর আসলাম বলে এই আমার মুনিব লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমি একদিন ঘুমিয়েছি অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। আল্লাহ বলে না না, বাল লাবিস্তা মিয়াতা আমিন। উযাইর রে, তুমি একদিন ঘুমো নাই, তুমি মূলত 100 বছর ঘুমিয়েছো। সুবহানাল্লাহ। 100 বছর উযাইর হজায় কদিন ঘুম গেছে? একদিন। আতন নুকলাম বই না দাড়ি বরাবর ঠিক আছে, চেহারা ন পাল্টে, মাথা চুল লম্বা নো। বিজ্ঞানে হচ্ছে উগ্র মানুষ যদি জীবনে 60 বছর মতো চুল ন কাটে, অবশ্য 60 বছর চুল ন কাটিলি চুল লম্বা বোধ 3.5 হাত। বিজ্ঞানের কথা, চুল ন কাটিলে কত লম্বা 3.5 হাত। ওদের সামথিং 100 বছর খোদা করছে, একখানা মাথা চুল লম্বা নই, আতন মুখো তোর কত জোর। আর ভাই যদি 20 দিন 22 দিন আতন মুখ না হাড়ো, ঘর বেরিয়ে বাদ দিবে না। হসে হজে এনকে বার লিখে যাবে একদম নখারি আই গুজো কি হোক। এবার 100 বছর ঘুমিয়ে দে, আতন মুখ লম্বা নয়, দাঁড়িয়ে বরাবর খালা আছে। আর আজ তুমি 10 বছর আগে দেখলে খালা আছিল, 10 বছর পরে বেগে সাদা গিয়ে না যায়। একদিনে দিনে 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 মানুষ পরিবর্তন হয়। কিন্তু উযাইর ইসলাম একদিন দুদিন 100 বছর ঘুমার পরেও ওনার দাড়ি লম্বা হয় নাই, চুল লম্বা হয় নাই, হাতের নখ লম্বা হয় নাই, উনিও পরিবর্তন হয় নাই। আল্লাহ বলে উযাইর উযুর ইলা হামারিক, উযাইর তোমার বুঝে আসবে না, বুঝে আসবে না। উযাইর তোমার ওই গাদাই বেহরে খোদা খোদা গাদে এমনি গাছলে বান্ধিলাম তো দেখাতে গাছও নাই, মাথাও না, গাছও নাই, গাদও নাই। খোদা করোনা ভাই গাছও মরি গাদও মরি মেরিলে মিশি গিয়ে। সুবহানাল্লাহ। ইয়ানে প্রমাণ দে 100 বছর মাথাও না ওই, কিন্তু নিজের শরীরে হলো পরিবর্তন হয়। এক খোদা ফজা আরকান সব উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসাল্লা। উযাইর তোমার খানা পিনে হড়ে খোদা খোদা আছে তো খোদা কেন সহজ হয়। আমার দেখাতে রুটি এখনো তাজা তাই, রুটি তাজা, হালুয়া এখনো দুয়া বরাবর তাজা আছে। অদায়িত্ব বুঝি। আর গাদা মরে গেল, গাছ মরে গেল, ব্যাগ মরে মেরিলে মিশি গিয়ে, কিন্তু আবার রুটি তাজা থাকি। এই এই বুজুর্গ বাজারের ফজর রুটি 10টা বাজে খেয়ে খাইবে না, খাওয়া যায় মাথাও না। হন বউ জামারি দিলে জামাই এই বউর মুসা না মারিব না। আর তোরা এদের হামে হাত দিয়ে ফোটা রুটি খাইবে মাথাও না। রুটি বরাবর ঠিক আছে। উযাইর এটা আমি আল্লাহর কুদরত, জোরে বলেন না সুবহানাল্লাহ। উযাইর ইসলাম ঘুম দিয়ে দে 100 বছর। আল্লাহ উযাইর ইসলাম মনে করলেন উনি একদিন ঘুমিয়েছে, ওনার জন্য একদিন, আমার আল্লাহ একদিনের ভিতর অতিবাহিত করেছে 100 বছর। সুবহানাল্লাহ। তখন বলে তখন আসরের সময়, কোন সময়? উযাইর ইসলামী সাহরাত নামাজ করা হাত। ও খোদা তুই যে এল্লা ক্ষমতাশীল, খোদা রে হাই তোর শুকরাতে ঘুরির 4 রাকাত নামাজ সজ্জে কিয়ামত পর্যন্ত। উযাইর ইসলামের 4 রাকাত নামাজ আমাদের জন্য আসরের নামাজ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সাইয়ুম যে ফায়দে ইনা কেন নবী হলো দিয়ে না রে এ তারা নবী দিয়ে দেন। মানিস ফজর নামাজ আজি পর্যন্ত না
যেহেতু আর রাতি গিয়েছিলাম, জাগরণ আসিলাম, মসজিদের নামাজ পড়লাম, ফজর নামাজ ফরজ করে খাপ এর আদম আলাইহিস দিয়ে দে খোদায় দুনিয়াটায় 360 বছর পরে আদম আর হাওয়া সাক্ষাৎই হরে আরফাতের ময়দান। কোন জায়গা? মাতো না, আরফাতের ময়দান। যেতে দেখো ই তারা 2 রাকাত নামাজ পড়ছি, 2 রাকাত নামাজ পড়লো, খোদা দোয়া কবুল দিল, 2 রাকাত নামাজ পড়লো। এই নামাজ এগিন আর আল্লাহ ঈদ ফজর নামাজ সুবহানাল্লাহ। এক এক নামাজ হলো এক এক নবীর ঘটনা জড়িত আছে, কিন্তু আর নজানি ন মানে জানিলেও ন মানে নাউজুবিল্লাহ করলা। জোহর নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের হওয়া হযরত ইসহাক আলাইহিস সালাম যেতে দুনিয়াতে এসেছি, ইসহাক আলাইহিস সালাম যেতে দুনিয়াতে এসেছি, ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ শুকরে 2 রাকাত নামাজ পড়ল, খোদা তুই আর সন্তান দিস, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক আলাইহিস সালামের মিলাদে, ইসহাক আলাইহিস সালামের মিলাদে খুশি হয়ে 4 রাকাত নামাজ পড়লেন। এই 4 রাকাত নামাজ আমাদের জন্য যোহরের 4 রাকাত ফরজ। তো যোহর 4 রাকাত পড়ি ইসহাক আলাইহিস সালামের মিলাদর হারনে খরহার মিলাদ ইতারা অর্ধ নবীর মিলাদ নাই। আর বড় খোদা ফাজত নামাজ মধ্যে যোহর নামাজ দিয়ে দেন মিলাদি সব পালন করি বললে কিয়ামত পর্যন্ত আর হাবিবের উম্মত হলে যোহর 4 রাকাত ফরজ নামাজ পড়িব আর পালন করবে ইসহাক আলাইহিস সালামের মিলাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে কফিয়া, মুস্তাকিম মিলাদুন নবী জিন্দাবাদ, জামাই আহলে সুন্নাত। জিন্দাবাদ। ইতারা তো মানতে মানতে কিছু না মানে, ঠিক কিনা? এ দুয়োগ্য কারা মানতে স্যার উগ্র নজরুল ইসলাম কাসিমি আছে, এই বোম মিলাদের পক্ষে ওয়াজ করে, এই বেলা বড় ওয়াবি বেগুনি, এই বেলা বিরোধী কি এই খাদেশ্বরে ফদ দেই, এই বেলা তখন বেগুন তো বলি রে তুই তো আর গিয়া বাই দিও দেশ আর মেলাকে তুই বাই দিও। এই তারা কিতাব তো আছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার আত্মীয় মুফতি আল্লামা জাহিদ হোসেন দেওবন্দি এটাই বলিকে রহমতে কায়নাত কিতাবের নাম কি মাথাও না, এনে যদি কেউ থাকো কিতাবের নাম নোট করো। রহমতে কায়নাত কিতাবত আল্লামা জাহিদ হোসেন দেওবন্দি ও লিখেছে ওনার এলাকায় একজন নামাজি কালামি আবেদ মানুষ মারা গিয়েছে। এটারা সব লিখেনি কিন্তু ন মানে, লেখে কিন্তু ন মানে। জাকির হোসেন দেওবন্দি রহমতে কায়নাতের ভিতর লিখছে দেওবন্দ মাদ্রাসার পাশে একজন মানুষ নামাজি বড় মানুষ মারা গেল। আসরের নামাজ পড়ে ওনাকে কবর দেওয়া হলো। আসর নামাজের পরে ওনাকে কবর দিয়ে সবাই চলে গেল। রাত যখন গভীর হলো ওই কাফন সুর আছে না নাই, ইয়া নাই দি ইয়া হলে মোবাইল সুর আগে আসলে কিছু কাফন সুর জাকির হোসেন দেওবন্দি বয়ান দিচ্ছে একজন কাফন সুর রাত গভীরে কবরস্থানে গিয়ে লাশের ট্যাংরেন দি খবর কুড়ি ইয়া ধরে টান দি কাফন ধরে টান দে ইকে তো সরাইয়া টানের ভিতর তুই ভেতরে রই ভিতর তো লাশে ধরে লই সরাই উঠবো বলদি টানি স্যার এটা হবে আয় এত বছর আর অভিজ্ঞতা এনে কাফন দললে চলে এটা যেন এলে দললে চলে কাফন দললে চলে ইভেন নখাই ভিতর তুমতাই মনে মনে লাশে হবে আই সাইটার ন তো তুমি যদি আর কাফন লইতে মনে হয় ফট্টার কান দেওয়ার করে আয় সোজা হিঙ্গুই ফট্ট বড় বললে আয় সোজা হিঙ্গুই সরাইয়ের তো কৌতূহল জন্য মনত
এত জীবনে এতক্ষণ কাপড় চুরি করলাম এবার নৌকা এই তো ফট বড় বুঝছি ফট বড় করতে দেরি খবর তো উঠে লাশিপি দিয়ে দু একটু দু মারি লাশে খরচ যাই রাত 3টে বাজে ওরে শোনাই মা দরজা হঠাৎ বাজে 3টে বাজে এবার দিনটি আর একটি জামেল লেখান দি 3টে বাজে ডাক মারছ তুই হলে আর তোর লেখা সিট নেক বরবাই হলে নেক না হয় না মাছ না আর তোর নেক খোদা আর নেক মুরগি খবর তো গিয়ে গই আর তো নেক লাগতো না খোদা দরজা তাড়াতাড়ি খুলে পৌঁছানো যায় খবর তো উড়িয়েছি দি খোদা আর তো খবর তো উড়িয়ে দিলে জামাই একজন আপনি আর মুরগি জামাই মুরগি এটা দরজা ভাঙে ঢুকছে ঘরত দরজা ভাঙে ঢুকি আলমার তো খাওয়ার চললো গা দিকে বড়ি বউ হবে গুণ ঘর তুমি বেগুন ডর বেগুন বাইরে গিয়ে এতক্ষণ বাবুল্লাহ হালের বাপ দেখতে গিয়ে এ আর কেউ আর গ্রহণ করে কেয়া হজা আয় তো বাপরে আর তো খবর দি এটা আর উঠে শোনাইলে বা দেখতে বাপের মতো লাগের দিনের সেনা পুতেছি না যাইলে আরো সোয়ার ই বেগুন ঘর তুমি বাইরে গিয়ে আহা মত এলাকার জিনিস খেয়াল লাগবেন যে যতক্ষণ প্রাণ আছে অনভ্যাদ করে সম্মান করিব যান জনওয়ারও ঘরে ভয় করিব ঠিক না স্বাভাবিক ভয় করিব দেবন মাদ্রাসার মুফতি জাকির হোসেন দেবন্দী বলছেন এলাকার ভেতর কবর পড়ে গেছে মানুষ কবর থেকে উঠে ঘরে গিয়েছে মানুষরা লাঠি সোটা নিয়ে আসলো কে আসতো না কে আসলো জিন্না ভূত আসলো দেখলেন না ঘরে আব্দুল খানের ঘরে বসে আছে কাপড় পরে আব্দুল খানের বলছে বন্ধু আমাকে মারিও না আমি তোমার বন্ধু আব্দুল খানের বলছি আমি অমুকের বাপ বলছি বলে তুমি তো গতকালকে মারা গিয়েছো এখন ঘরে কেন আমি মারা গিয়েছি কিন্তু আমার কবর যখন একজন যখন আমার কবর খুলে ফেলছে আমি তখন কবর থেকে উঠে চলে আসলাম ঘরে কারণ আমি দুনিয়াতে কখনো আল্লাহ শরীয়তের বাইরে যাই নাই জোরে বলেন না সুবহানাল্লাহ আমি মারা গিয়ে যখন কবরে গিয়েছি আমার জান আল্লাহ যখন ফেরত দিয়েছে আমি ওই জান নিয়ে আমি আসলাম কবর থেকে ঘরে চলে আসলাম আমার ভাইরা বলে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা একটু আমার কবরস্থানে গিয়ে দেখে আসো না যখন কবরস্থানে গেল দেখলেন কবর খোলা কবরে কেউ নেই কবর খোলা তখন মানুষ বিশ্বাস করলো আল্লামা জাকির হোসেন দেওবন্দি উনি বললেন ওই লোক আরো একটা বছর ধরে একটা বছর বাঁচছিলেন 1 বছরে বিবির সাথে সংসার করে আরেকজন সন্তান জন্ম দিয়েছে এই তারা কিতাব আছে যে খবর তো নারী সংসার করছি 1 বছর বাচ্চি উগ্র হই আবার মারা গিয়ে তুই এবার খবর দিই এবার মাজার বুঝছি বড় করে হোক সুবহানাল্লাহ লেখে একদিকে হয় আর দিকে ঠিক কিনা লেখে একরকম বলে আর রকম এটাই তাদের মূল সমস্যা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসহাক আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন প্রথম সন্তান পেয়ে আল্লাহর দরবারে 4 রাকাত নামাজ পড়লেন এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যোহরের নামাজ ফরজ করে দিয়েছেন এই আমার বান্দা যোহরের 4 রাকাত নামাজ এগুলা ফরজ নামাজ মূলত মিলাদে ঈসা আলাইহিস সালামের তোহফা নবীর মিলাদ নামাইলো জোর নামাজ পড়ি ওয়াবি হলে ঈসা আলাইহিস সালাম মিলাদ মানে জেনে মানে খোদা মানাত খোদা জেনে মানার বন্ধু হুজুর ইসলামে আসর নামাজের সময় নামাজ করাঘাত পড়ছিলেন 4 রাকাত নামাজ পড়ার কারণে হুজুর ইসলামের নামাজ আমাদের জন্য আসরের 4 রাকাত নামাজ হয়ে গেছে বন্ধু মেরাজ রজনীতে আমার আল্লাহ আমার নবীকে এই 5 ওয়াক্ত নামাজ এভাবে ফরজ করে দিয়েছেন 1 ওয়াক্ত নামাজ একজন নবীর মুজিজা কত ছিল বন্ধু বলতেছিলাম রাত সামান্য সময় আল্লাহর নবীকে আমার মওলা খানে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছেন
রাতে সামান্য সময়ে আল্লাহ নিতে পারেন কিনা, নিতে পারেন কিনা। এবার আসেন মেশকাত শরীফের হাদিস, কিতাবে সালাত করবেন। আল্লাহ নবী বলেন, উম্মাহ কিয়ামতের ময়দান 1-2 বছর নয়, আল্লাহর কোরআন বলছে ওয়াকানা মিকদারুহু 50 আলফা সানা। উম্মাহ কিয়ামতের ময়দান 1-2 বছর নয়, এই কিয়ামতের ময়দান হবে 50,000 বছর। قال النبي صلى الله عليه وسلم إن الشمس تدنو عن الناس حتى يبلغ العرق نصف الوزن। কিয়ামতের ময়দান 50,000 বছর হবে, সূর্য মাথার উপর আসবে, তামার জমিন হবে, কোটি 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 মানুষ এই কিয়ামতের ময়দানে থাকবে। আল্লাহর কোরআন বলছে ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষ সূর্যের আলোতে, মানুষ সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে। এক কঠিন মুহূর্তে আমার বলছেন 50,000 বছর মানুষ থাকবে কিয়ামতের ময়দানে হিসাব দেবার জন্য। কিন্তু যারা নামাজ আদায় করে মুস্তাওয়ার প্রেমে যারা প্রেমিক ছিলেন, আমার রাসূল পাক বললেন তাদের জন্য কিয়ামত হবে আসরের 4 রাকাত নামাজ পড়ার সমান। কয় রাকাত? এই সামনে রোজানো, সামনে যারা রোজা মুখুল্লে মারা গিয়ে এলে বহুত আছে না। গত বছর আর রাঙ্গুনিয়ার আর মুসল্লি হাফেজ শায়ের মোহাম্মদ ইয়াকুব, অন্ধ ইয়াকুব, মুশকিলে বহুত মাদ্দাতশি এই 14 রমজান রাতে সেহরি খাই, পয়তে সেহরি খাই, রোজা মুখুল্লে মারা গিয়ে আর বন্ধু আছিল শায়ের মোহাম্মদ ইয়াকুব, অন্ধ ইয়াকুব আছিল। এলে বহুত মানুষ রোজারে মারা গিয়ে আছে না। আমার নবীজি বললেন উম্মত যারা রমজান মুখে নিয়ে মারা যাবে, উম্মত রমজানের রোজা মুখে যারা মারা যাবে, আল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানে ইফতার মাহফিল করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তাদের জন্য ইফতার মাহফিল করবে, কারণ তারা কি নিয়ে মারা গেল? রোজা নিয়ে মারা গিয়েছে। আল্লাহ তাদের জন্য ইফতারের ব্যবস্থা করে দিবেন। ইহরামের কাপড় গায়ে দিয়ে যারা মারা গিয়েছে, রওনা হলেন হজ করার জন্য, উমরা করার জন্য রওনা হলেন, আপনি ইহরামের কাপড় গায়ে গায়ে দিয়ে চলে গেলেন, পথের মধ্যে মারা গেলেন। আমার রাসূল বললেন উম্মত কিয়ামতের ময়দানে তুবআতুনা ফি ইয়াউমিল কিয়ামাতি মুলাফিয়ান। ইহরামের কাপড় পরে মারা গেলে আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে তুলবে, হাজী হিসেবে তুলবে। দুনিয়ার কিয়ামতের ময়দানের সময় বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আর উনি বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।